আসসালামু আলাইকুম বন্ধুরা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর উপপরিদর্শক সাব ইন্সপেক্টর পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির খুঁটিনাটি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা সরকারি চাকরি খুঁজছেন, বিশেষ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান ও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এই হলো আজকের প্রকাশিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক পদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পদের নাম, পদ সংখ্যা কতটি এবং বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা নিয়ে এবং আবেদনের নিয়মাবলী ও নিয়োগ সংক্রান্ত সকল শর্তাবলী ও কিভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা প্রদান করতে হয় এবং কত টাকা ফ্রি এবং আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত নির্ধারিত রয়েছে, এইসব যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 2 জুন 2026 তারিখে প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1, পদের নাম উপপরিদর্শক, গ্রেড 11তম, পদ সংখ্যা 32টি, বেতন স্কেল 12,500 হইতে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হইতে হবে এবং নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা থাকিতে হইবে, যথা: 1. উচ্চতা: পুরুষ 5 ফুট 4 ইঞ্চি অর্থাৎ 1.63 মিটার, মহিলা 5 ফুট 2 ইঞ্চি অর্থাৎ 1.57 মিটার। 2. বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত ক্ষেত্রে 32 ইঞ্চি হতে হবে। ওজন: পুরুষ 53 কেজি, মহিলা 46 কেজি হতে হবে। আবেদনের নিয়মাবলী ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী: আবেদনকারীর বয়স 1 জুলাই 2026 তারিখ 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল অথবা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর
প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন অথবা নীতিমালা অনুসরণ করা হবে। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অথবা বীরাঙ্গনার সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন ও নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd এতে পাওয়া যাবে। এখন আমরা আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত শর্তাবলী নিয়ে আলোচনা করব। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 3 জুন 2026 সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30 জুন 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সর্বশেষ সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মোবাইলে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল রঙিন ছবি 300x300 পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। উক্ত পদ্ধতিতে সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক আবেদন করার পরে SMS প্রেরণের নিয়ম টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে যেভাবে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি 150 টাকা, সার্ভিস চার্জ 18 টাকা অর্থাৎ মোট 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
কিভাবে 2টি SMS এর মাধ্যমে বাংলাদেশের সকল টেলিটক প্রিপেইড সিমের সিম দিয়ে নির্ধারিত SMS ফরম্যাটে 16222 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে পরীক্ষার ফি জমা প্রদান করতে হয়, সেই ফরম্যাটটি আপনারা দেখে নেবেন। প্রথম ফরম্যাট এবং দ্বিতীয় ফরম্যাটটি আমি হাইলাইট করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিভাবে প্রথম এসএমএসটি সেন্ড করবেন এবং দ্বিতীয় এসএমএসটি সেন্ড করে পরীক্ষার ফি জমা প্রদান করবেন, সেই বিষয়টি আমি মার্কার দিয়ে বিজ্ঞপ্তিটিতে হাইলাইট করে দিচ্ছি। আপনারা সেটি সঠিকভাবে দেখে এসএমএসের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা প্রদান করতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dnc.teletalk.com.bd অথবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে www.dnc.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস এর প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় ও উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। কারো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে তারা উক্ত ফরম্যাটে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে হাইলাইট করে দিচ্ছি। উক্ত ফরম্যাটটি এর মাধ্যমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস প্রেরণপূর্বক পিন এবং ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারবেন, যার মাধ্যমে আপনারা প্রবেশপত্র ও অ্যাপ্লিক্যান্টস কপি ডাউনলোড করতে পারবেন। বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিম্ন নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://dnc.teletalk.com.bd এতে পাওয়া যাবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক ও সম্পূর্ণ পরিবর্তন ও বাতিল এবং পদের সংখ্যা হ্রাস ও বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা, আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাব ইন্সপেক্টর পদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারলেন। বিস্তারিত আলোচনা ও কিভাবে আবেদন করতে হবে এবং বেতন স্কেল কত ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি ও কিভাবে কত টাকা ফ্রি আবেদনের সময়সীমা কত, এইসব বিষয় নিয়ে এরকম নিত্য নতুন আরও তথ্যবহুল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।